অনেক সকালেই ঘুম ভাঙলো আর এদিকে আমি স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে নিয়েছি, কারণ আজ আমি আমার বোন আর বোনের জামাই যাব রূপসা 5 নম্বর ঘাটে জোড়া শিব মন্দিরে পূজা দেওয়ার জন্য। আর সময়টা কিন্তু অনেক সুন্দর একটা সময় পেয়েছি। শ্রাবণ মাসেই নাকি শিব ঠাকুরের পূজা করলে বেশি ভালো হয়। আর এদিকে আমার বিউটিশিয়ান বোনটা সে 1 ঘন্টা ধরে সেজেই চলেছে। আমার কিন্তু একদমই সিম্পল সাজ, শুধু একটা জামা পরে নিয়েছি আর ওরা সব শাড়ি আর পাঞ্জাবি পরেছে। আর এদিকে আমরা বেরিয়ে পড়লাম এখন পূজা দেওয়ার উদ্দেশ্যে। রূপসা এই 5 নম্বর ঘাটের জোড়া শিব মন্দিরে কিন্তু আমার কখনোই যাওয়া হয়নি, আজকে প্রথমবারই যাচ্ছি। আমার বোন এর আগে অনেকবার অন্য একটা মন্দিরে গিয়েছিল খুলনাতেই, কিন্তু আজকে এই প্রথমবারই কিন্তু আমরা এই জোড়া শিব মন্দিরটা যাচ্ছি। আর মন্দিরটা নাকি খুবই জাগ্রত, অনেক পুরানো একটা মন্দির। সেখানে যাওয়ার জন্য আমাদের প্রথমেই এখান থেকে একটা অটো করে যেতে হবে, কারণ নদীর পাশ থেকে যেতে হবে। তারপরে সরু একটা রাস্তা আছে, সেখানে অটো ছাড়া কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। তো প্রথমেই আমরা দেখো একটা অটোতে উঠে পড়েছি। অটো ধরেই আমরা যাবো, আর সেখানে যেতে একদমই কম সময় লাগবে। কিন্তু যাওয়ার আগে আমাদের কিন্তু পূজার কিছু জিনিসপত্র কিনতে হবে, সেজন্য চলে আসলাম বয়রা বাজার। আর এখানে কিন্তু সব ধরনের ফল, মিষ্টি, দুধ, পূজায় যাবতীয় যা কিছু আছে সবটাই কিন্তু পাওয়া যায়। প্রথমে আমরা একটা মিষ্টির দোকান খুঁজছিলাম, যেখান থেকে আমরা অ্যাভেলেবেল প্রায় মিষ্টি নিয়ে থাকি। আর বয়রা বাজারের এই মিষ্টির দোকানটায় কিন্তু খুবই সুন্দর মিষ্টি পাওয়া যায়। এখানে উন্নত মানের মিষ্টি থেকে শুরু করে তোমার সন্দেশ, কালোজাম, নিমকি, সব ধরনের মিষ্টি। তারপরে চলে আসলাম আমরা দুধের দোকানে, কারণ শিব পূজায় তো দুধ লাগবেই, এটা তো একটা কমন ব্যাপার। আর এখানে দুধ নিতে এসে সত্যি আমার একটু হাসিও পেয়েছিল। গ্রামে আমাদের দুধ কে খায়, আর এখানে এসে এতটুকু দুধ কিনতে হচ্ছে অনেক টাকা দিয়ে। আমার কিন্তু সত্যি বিষয়টা 5 রকমের মিষ্টি, তারপরে দুধ কিনে এখন কিনবো 5 রকমের ফল। আর এই দোকানে কিন্তু 5 রকম ফলের থেকেও অন্যান্য বিভিন্ন ভ্যারাইটির ফল আছে। সেখান থেকে 5 রকমের ফল নিয়ে আমরা আবার অটো করে রওনা করেছি সেই জায়গায়। পথে কয়েকজনের কাছে জিজ্ঞেস করেছি মন্দিরটা কোথায়, তারা বললো কাছাকাছি। তো যেতে যেতে দেখো আমরা কিন্তু রূপসা ঘাটে প্রায় চলে এসেছি। এইটা হচ্ছে এই যে 5 নম্বর ঘাটের শিব মন্দির। এই যে 5 নম্বর ঘাট, আর এই যে এখানে হচ্ছে শিব মন্দির। আর আমরা এখন ঢুকে পড়ছি ভিতরে। তো এই মন্দিরে আমি কখনো আসি নাই, দেখি আজকে ভিতরটা কেমন। পুজোর জন্য ভাই এখন গাছ থেকে বেলপাতা তুলতেছে, মানে এই মন্দিরের ভিতরেই হচ্ছে বেলপাতা আছে। আর এই মন্দিরটা আমরা আগে কখনো আসিনি, অনেক খুঁজতে 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 তারপরে পেলাম। আর এটা হচ্ছে যে নদীর সাইডে মন্দিরটা একদমই। আর ওই যে ভিতরে মন্দির, এখন ওইখানে আমরা যাব। এই হলো সেই মন্দিরের পবিত্র স্থানটি, যেখানে আসার আমাদের সৌভাগ্য হয়েছে বাবা ভোলানাথের কৃপায়। আর এটা হচ্ছে মন্দিরের সামনের একটা জায়গা, যেখানে লোকজন বসে প্রসাদ খায়। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ এই সেই জোড়া শিব মন্দির, মানে এখানে দুইটা শিব দুইটা মন্দিরে থাকে। তো সবাইকে শিব ঠাকুর ভালো রাখুক, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আমরা কিন্তু পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছি, যে কোন মন্দিরটায় আমাদের আগে পূজাটা দেওয়া হবে। খুলনার আশেপাশে যারা আছো, খুলনায় যারা আছো, যারা শিব মন্দিরে আসতে চাও, তোমরা কিন্তু এই জোড়া শিব মন্দিরে অবশ্যই আসতে পারো। জায়গাটা যেমন সুন্দর, তেমন পরিষ্কার পরিচ্ছন্ন, আর তেমন শান্ত পরিবেশে কিন্তু পূজাটা দেওয়া যায়। এভাবে করে প্রতিটা মন্দির এক এক করে আমরা দর্শন করে নিয়েছি, তারপরে পুজো দেব। আর কিভাবে পূজাটা সম্পূর্ণ করলাম শিব মন্দিরে তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব।